হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি হলো তোমাদের দীপিত ভাইয়া, বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের নিতে যাচ্ছিল দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায় থেকে যত টাইপের সিকিউ হইতে পারে এবং এসকিউ আসতে পারে ভাইয়া সব কিছু একটা ক্লাসেই কমপ্লিট করে দিব। তোমাদের কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখা এবং ভাইয়া যে ম্যাথগুলো করাবো তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করা, তাইলেই হবে। ঠিক আছে? সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলতেছি। শুরু করার আগে আমি একটু তোমাদের টাইপগুলো বলে নিব যে এখান থেকে কী টাইপের ম্যাথ আসে। যেমন শুরুতেই লিখে রাখছি প্যাসকেলস ট্রায়াঙ্গেল। প্যাসকেল ট্রায়াঙ্গেলের ম্যাথ দেখবে 2 মার্কের জন্য এসে পড়ে তোমার। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে TR+1, এটা বেসিক্যালি সাধারণ পদ মিন করতেছি হলো এই সাধারণ পদের কনসেপ্টটা তোমার লাগবে। তুমি যদি এটা বের করতে পারো, মানে সাধারণ পদ যদি কীভাবে বের করে এটা যদি তুমি জানো, তাহলে তোমার কাছে আর কোনো কিছুই কঠিন লাগবে না। সো সবার আগে এটা শিখতে হবে আমাদের, তারপর বাকি সব কিছু এমনি পারবে। এক্স বর্জিত পদ, এই দুইটার সহগ হইলে দেখবা কিছু ম্যাথে থাকবে x³ আর x⁴ এর সহগ হইলে কে এর মান কত এরকম দেওয়া থাকবে। ফাইনালি লিখছি মধ্যপদ। মধ্যপদের কনসেপ্টটা আমি পড়াই দিব তোমাদেরকে। ঠিক আছে? এটা হলো একবার আসছিল, মধ্যপদটা একবার আসছিল জাস্ট, বাট ম্যাক্সিমাম এগুলা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে চলেন আমরা আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন দিয়ে শুরু করে ফেলতেছি। কোশ্চেনটা দেখো, বলা হয়েছে হলো প্যাসকেলস ট্রায়াঙ্গেলের সাহায্যে এটা বিস্তৃত করো। সো প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে সলভ করে জিনিসগুলো সেটা দেখা যাক। প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করি। সবসময় প্যাসকেলস ট্রায়াঙ্গেলের শুরুতে দেখবা এখানে 1 দেওয়া হয় এবং এখানে 1 দেওয়া হয়, বাস। এবার তোমাকে যদি বলা হইতো সাপোজ যে তোমাকে এই যে মাথার উপর পাওয়ার কত 5, তোমাকে সাপোজ পাওয়ার 2 বলছে ভাইয়া, a+b² করলে কি আসে a² + 2ab+b², তাই না? তো তুমি জাস্ট কী করবা জানো, সবসময় দুই পাশে দুইটা 1 দিয়ে দিবা। এবার মাঝখানে যে এখানে দেখতেছো না, জাস্ট আগের লাইনটা খেয়াল করো। আগের লাইনে ভাই 1 আছে, একটা 1 আছে, এই দুটোকে জাস্ট যোগ করলে কত আসে না লিখে দিবা, শেষ। আর কিচ্ছু করার দরকার নেই, যোগ করলে 2 আসে, শেষ। পরবর্তীতে তোমাকে এটা হলো পাওয়ার 2 এর জন্য বের করছো, পাওয়ার 3 এর জন্য বের করবো, পাওয়ার 4 এর জন্য বের করবো, দেন পাওয়ার 5 এর জন্য আমরা বের করবো। ঠিক আছে? তাহলে দেখো আমি জাস্ট লিখে দিচ্ছি একবার। দুই পাশে 1 দিব, পরবর্তীতে এই দুটো যোগ করলে 3 আসে, এই দুটো যোগ করলে 3 আসে। এবার পাওয়ার 4 এর জন্য বের করব, এখানে একটা 1, এখানে একটা 1। আচ্ছা, আমি এটাকে একটু বাম পাশে নিয়ে আসি। পাওয়ার 4 এর জন্য বের করব বলছিলাম যে এখানে একটা 1, এখানে একটা 1। তারপর কি এই দুটো যোগ করলে 4 আসে, এই দুটো যোগ করলে 6 আসে, এই দুটো যোগ করলে 4 আসে। পরবর্তীতে ভাইয়া পাওয়ার 5 এর জন্য বের করব আমরা, তাহলে কি করব, এখানে একটা 1 দিব আমরা, এখানে একটা 1 দিব। পরবর্তীতে কি বলবো ভাইয়া, কি বলছি, এই দুটো যোগ করলে 5 আসে, এই দুটো যোগ করলে 10 আসে, এই দুটো যোগ করলে 10 আসে, এই দুটো যোগ করলে 5 আসে, বাস। এগুলো তুমি বেসিক্যালি বের করে ফেলছো, প্রত্যেকটা পদের সহগ কত তুমি সহগ বের করে ফেলছো আর কি, বুঝছো? এখন আমি তোমাদেরকে জাস্ট ফর্মুলাটা লিখে দিব। দেখো এখানে কত সুন্দর করে লিখে দেওয়া আছে না, 1 - 3x হোল টু দি পাওয়ার 5। এটার বেসিক্যালি ফর্মুলাটা হলো, ধরো 1 + x হোল টু দি পাওয়ার n তুমি পড়ছো, এটা তোমাকে বের করতে বলেছে। এটা বেসিক্যালি 1 প্লাস দেখবা nc1 ইন্টু x টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার 2 বা x² যেটাকে বলি, nc3 x³ হবে। এইভাবে জিনিসটা চলতে থাকবে। ফার্স্টে nc1 মাথার উপর 1, nc2 মাথার উপর 2, nc3 মাথার উপর 3, চলতে একদম লাস্টে গিয়ে দেখবা মাথার উপর n এসে পড়ছে। এখানেই হলো থেমে যাবা। মেন কথা হলো তোমার মাথার উপর যা আসবে, এখানে মাথার উপর যা আসে, এখানেও যখন মাথার উপর তা আসবে, তোমার কাজটা শেষ। তাহলে চলো আমরা এখন এই কাজটা এখানে সেমভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, দেখো একদম সুন্দরভাবে ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখো ফার্স্ট অফ অল হলো লিখি, একটু কোশ্চেনটা লিখি আগে। 1 - 3x মাথার উপর 5 দেওয়া আছে, তো আমি কি করব বলছি, 1 প্লাস দেন -3x লিখলাম হোল টু দি পাওয়ার 5। এটা কেন করছি বলো তো, যে ভাই আপনি এখানে প্লাস কেন আনলেন? কারণ ভাই আমরা তো প্লাসের ফর্মুলা শিখছি, এই জন্য একটা ম্যাপ করা শিখাইলাম আর কি, যে তুমি একটা মনে রাখো, বাকি সব কিছু এমনি বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তো চলো এটাকে আমি কীভাবে লিখতে পারবো বলছি, 1 টু দি পাওয়ার n, তাহলে 1 টু দি পাওয়ার 5। পরবর্তীতে কী দিচ্ছি দেখো, যে কী লিখছি, 1 টু দি পাওয়ার n, বা তুমি চাইলে 1ও লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? আমি ডিরেক্টলি 1 লিখি, 1-এর উপর কিছু দেওয়া বা না দেওয়া সেম কথা। প্লাস nc1 ছিল, এই যে ভালো করে খেয়াল করে, এখানে nc1 ছিল, এটার ভ্যালু কত, এই ভ্যালুটাই বেসিক্যালি আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে ডিরেক্ট লিখে দিব। দেখো তো কত এখানে দেওয়া, ভাইয়া 5 দেওয়া, তাহলে আপনি 5 লিখে ফেলেন। এই যে দ্বিতীয় পদে 5, এই যে দেখো 5 কি দ্বিতীয় না, 1 2 দ্বিতীয় পদ, তাহলে আমি 1 2 দ্বিতীয় পদের সহগ কত 5। পরবর্তীতে এখানে -3x আছে, মাথার উপর কত দিব, 1 দিয়ে দিব, শেষ। পরবর্তীতে কি হবে বলছি, ভাই পরবর্তী সহগটা লিখেন, 10 লিখলাম। এরপর ভাই কত, -3x মাথার উপর স্কয়ার এসে পড়বে, বাস। তাহলে পরবর্তীতে কি হবে বলো,
আগে সহগ লিখবো, 10-এর পরে কত দেওয়া সহগ, পেয়েছি 10-এর পরে কত দেওয়া সহগ ভাই, আবার 10 দেওয়া, ঠিক আছে, আবার 10 আসলে আবারই 10 লিখবো, লিখলাম 10 -3 দিব, মাথার উপর কত দিব ভাই, 1 লিখছেন, 2 লিখছেন, 3 লিখবেন, এখন শেষ, প্লাস পরবর্তী সহগ কত 5, তাহলে ভাই এখন -3x লিখবেন, মাথার উপর সহগ কত হবে 3-এর পরে 4, আচ্ছা পরবর্তী কত সহগ কত 1 দেওয়া আছে, আর -3x এর উপর কত হবে 5, এই যে ভাই 5 হলো সহগ, মাথার উপর পাওয়ার ছিল, আপনারও 5 এসে পড়ছে, এমনি আপনার কাজ শেষ। আর আপনি যদি ট্রায়াঙ্গেল থেকেও দেখেন, ট্রায়াঙ্গেলেরও সব সহগ আপনি ইউজ করে ফেলছেন, ফার্স্টে আপনি 1 দিছেন, ওই যে 1, পরবর্তীতে 5 দিছেন, এই যে দেখো পরবর্তীতে 5 দিছি, পরবর্তী 10 দিছি, ওকে 10 আরেকটা 10 ছিল দিলাম, এরপর আরেকটা 5 দিলাম, এই যে 5, এই যে 5, পরবর্তীতে 1 দিছি, এই যে 1 ছিল, পরবর্তীতে তো আর কিছুই নেই, তার মানে এখানে অবশ্যই শেষ হবে। এখন তুমি এটাকে একটু সুন্দরভাবে গুণ দিয়ে লিখে নিবা, ঠিক আছে, একটু সুন্দরভাবে গুণ দিতে পারবা না বলো, নাকি গুণ দেওয়া দেখাইতে হবে বল, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি, গুণ দেওয়া যদিও পারবা তাও দেখাচ্ছি। এটা হবে 1 - 3 × 5 = 15x প্লাস 3 × 3 = 9 আর 90 হবে x², 3 × 3 = 9, 3 × 27 হয়ে যায়, 270 আসার কথা, -270 x³ 3⁴ কত, এটা তো ভুলে গেছি তারা মেবি 81 আসে, তাও ওটা চেক করে নি, 3⁴ কত 81 আসে, ও নাইস মিলছে, আচ্ছা 405 x⁴, আর 3-এর মাথার উপর 5 দিলে -243 x⁵, তো এই হলো তোমার ফাইনাল অ্যান্সারটা, শেষ। আশা করি ক্যালকুলেশন ঠিক আছে, তাও একটু চেক করে দেখি, 15 এটার সাথে দিলে 90, তারপর আসলে কত আসে, তারপর আসে হলো তোমার 270, নাইস, এবারও তো মিলেছে, চমৎকারভাবে মিলে গিয়েছে আমাদের, সো আমাদের প্রথম ম্যাথটা কিন্তু করা শেষ হয়ে গেছে। আচ্ছা, সো আমি তোমাদেরকে এবার সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি, এটা কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন ছিল, ঢাকা বোর্ডে আসা 2025 সালে, পরবর্তী ম্যাথ, ওয়েট এটা তোমাদের নাই, এটা তোমাদের অসীম ধারা অধ্যায়, এটা হলো অসীম ধারা অধ্যায়, হ্যাঁ এবার এটা করবো। আচ্ছা, তো এখানে কোশ্চেনটাতে কী বলা হয়েছে ভাইয়া, এর বিস্তৃতিতে x⁴ এর সহগ 43750 হলে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সো এটার জন্যই হলো আমরা এখন শিখবো, এটা বলো তো কোন টাইপের মধ্যে পড়ে, বলছিলাম না কোন একটা জিনিসের সহগ তোমাকে দেওয়া থাকবে, কে এর মান বের করতে বলবে, দেখো তোমাদেরকে সহগ বলছিলাম কিন্তু টাইপে আসে যে কে এর মান বের করতে বলবে। সো এই সব কিছুর জন্যই বেসিক্যালি তোমাকে সাধারণ পদ বের করা শিখতে হবে, তাইলেই শেষ। তো সাধারণ পদ শেখানোর আগে তোমাদেরকে আমি জাস্ট ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি, দেখো এই দুইটা ফর্মুলা তোমাদের বইয়ের মধ্যেই লেখা আছে, তাও আমি নিয়ে আসছি। প্রথম ফর্মুলা এখানে দেখো লেখা আছে a+b⁴ একটু আগে হলো তুমি 1 + x শিখছো, তাই না, আর এখন আরও জেনারেলাইজ ফর্মুলা, যে ভাই 1ও নাই, সাপোজ আপনাকে বলা হলে x+y⁴ বলতে পারতো না, বা p+q⁴, সেমভাবে আমি a+b⁴ লিখছি, ফার্স্টে কী হবে a টু দি পাওয়ার, পরবর্তীতে nc1 n-1 1, দেখছো, পরবর্তীতে 2 হইলে 2 বিয়োগ মাথার উপর 2, পরবর্তীতে 3 হইলে 3 বিয়োগ মাথার উপর 3, চলতে 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 কখন গিয়ে থামবো, যখন ওর মাথার উপরে n এসে পড়বে। এটি তো ছিল আমাদের প্যাসকেল ট্রায়াঙ্গেল, এটি তো ছিল, চলতে চলতে যখন আমাদের মাথার উপর 5 আসছে থেমে গেছি, আর আমাদের ভাই এখন মাথার উপর আছে n, আমার চলতে চলতে মাথার উপর যখন বিয়ের মাথার উপর যখন n এসে পড়ছে তখন আমি থেমে যাবো আর কি। সো এটা হলো একদম জেনারেলাইজড ওয়ে আর কি, এখানেই জাস্ট আমি 1 বসাইছিলাম, এখানে 1 বসাইছিলাম, এখানে x বসাইছিলাম, 1 + x⁴n একটা ফর্মুলা বানায় ফেলছি, বুঝছো। সো এটা যদি মনে রাখো সব কিছু তুমি পারবা আর কি। নেক্সট r+1তম পদ, এটা হলো ফর্মুলা, হলো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে আর কি, tr+1, বেসিক্যালি এখানে যদি r থাকে এখানেও r হবে, এখানেও r হবে, এখানেও r হবে, শেষ। 1টার কথা চিন্তা করার দরকার নেই, বুঝছো। তোমাকে আবার যদি বলা হয় তৃতীয় পদ, চতুর্থ পদ, তোমাকে যদি এইভাবে বলা হয় কিন্তু দেখবে তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, তখন কীভাবে করে আমি এগুলি সামনে তোমাদের দেখাবো, বা তার আগে বলে নিছি এই জিনিসটা একটু খাতার মধ্যে লিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে আমাদের। চলো এবার ম্যাথে চলে যাই, ম্যাথ করতে করতে বাকিটা বুঝে যাবো আর কি। আসেন, যেমন এখানে x⁴ এর সহগ তোমাকে বলা হয়েছে, তো সবার আগে আমি সাধারণ পদ লিখবো, তো ভাই কি দেওয়া আছে, এই কোথায় আমার, এই যে এই হলো আমার এটা, দেখো তো এটা কিসের মতো লাগে, a+b⁴n এর মতো মিলাইতে পারি না আমরা, পারি তো, তাহলে ভাই 3r+1, আমি কি জানতাম, আমি তো তোমাদেরকে কি জানতাম সেটাই লিখে দিই, যে a+b⁴n যদি হইতো এই কেসে
টি আর প্লাস ওয়ান হলো আমি শিখছিলাম, কেমনে শিখছিলাম যে এন সি আর লিখবো এখানে, যদি এখানে আর হয় তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস আর হবে, যদি এখানেও আর হয় তাহলে বি এর মাথার উপর আর হবে, শেষ। এভাবে তোমাদের জিনিসটা বলছিলাম, কিন্তু এটা একটু সুন্দর করে লিখি। দেন আপনাদের জন্য অনেক ধরনের কালি দিয়ে লিখছি, আশা করি ভুল হবে না পরীক্ষায় আপনাদের আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এখন পরবর্তী কাজ কি? আপনি এ প্লাস বি লিখছেন, কোশ্চেনটার সাথে একটু মিলাইতে লিখবি, এক্স স্কোয়ার প্লাস এ ডিভাইড বাই এক্স হোল টু দি পাওয়ার 8 দেওয়া আছে। তাহলে চলো এখন আমি লিখে ফেলি আমাদের এটার জন্যে টি আর প্লাস ওয়ান কী হবে। চলো দেখি কি কি জানি, এন এর ভ্যালু কত জানি তো আমি, জানলে বসায় দাও 8 সি আর। পরবর্তীতে এর মান কত, যে এর মান হলো এটা, এই যে এ, দেখো মিলাও, জাস্ট মিলাই বসাও। তাহলে এক্স স্কোয়ার মাথার উপর হলো এন মাইনাস আর, এন কত 8 মাইনাস আর, বি এর মান কত এ ডিভাইডেড বাই এক্স, মাথার উপর কত হবে ছোটো হাতের আর, ডান। এটাকে একটু সুন্দর করে লিখি এবার আমরা, 8 সি আর এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 2 আর, এটা কত হবে কে টু দি পাওয়ার আর এটা কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস আর, জাস্ট এক্স টু দি পাওয়ার মাইনাস আর। তুমি যদি এটা কষ্ট লাগে তোমার কাছে, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, সাপোজ কে টু দি পাওয়ার আর ইন্টু 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর, বাস, তাহলেই হবে, তাও হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 2 আর, এখানে এক্স টু দি পাওয়ার আর, বলো তো ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি বিয়োগ হয় না? ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, তাহলে এটা বিয়োগ এটা। তাহলে দেখো আমি পরবর্তী লাইনটা লিখতেছি, হ্যাঁ, যে 8 সি আর এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 2 আর মাইনাস আর, তো বিয়োগ করলে কত আসে মাইনাস 3 আর আসে। তো দেখো মুছে মাইনাস 3 আরটা লিখে দিচ্ছি, মাইনাস 3 আর, আর এখানে ছিল 1 কে টু দি পাওয়ার আর, বাস। এই যে ভাই আপনি যে বের করলেন এতক্ষণে, এটা হলো আপনার সাধারণ পদ, এটা হলো আপনার সাধারণ পদ, বা সাধারণ পদ কিন্তু আমাদের বের করা শেষ হয়েছে। বাট আমাকে চাইছে কি, আমাকে চাইছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যখন কত, সরি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ তোমাকে যখন বলে দিচ্ছে 43750। আচ্ছা, খুবই ভালো কথা ভাইয়া, এক্স এর মাথার উপর পাওয়ার কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এক্স এর মাথার উপর পাওয়ার কত দেওয়া আছে, ভালো করে দেখি আমরা, কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে ভাই আমার এক্স এর মাথার উপর কত দেওয়া ছিল এখানে 16 মাইনাস 3 আর, তাহলে আমার বেসিক্যালি এখন মেন কাজ হলো কি, যে ভাইয়া কোশ্চেন অনুসারে এই 16 মাইনাস 3 আর, 16 মাইনাস 3 আর এটার ভ্যালু আপনাকে 4 বানাইতে হবে, তাইলে তো কাজ শেষ, বুঝছো? দেখো তোমার কোশ্চেনে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তুমি এক্স টু দি পাওয়ার 4 বানাইতে চাও, তো বানাইতে চাইলে এক্স এর মাথার উপর 4 লাগবে, এখানে এক্স এর মাথার উপর তুমি বলছিলে জেনারেল পদে 16 মাইনাস 3 আর, তাহলে বেসিক্যালি 16 মাইনাস 3 আর যা কথা, ছোট হাতের আর না, আর 4 হলো সেম কথা, 16 মাইনাস 3 আর যা কথা 4 হলো সেম কথা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাই হোক চলো আমরা ক্লাসটা চালাই যাচ্ছি। সো আর ইকুয়াল টু কত আসে ভাই, একটু আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। 16 মাইনাস 3 আর যদি করি 4 আসবে, 3 দিয়ে ভাগ করলে আর এর ভ্যালু 4 আসে, দেখছো? আর এর ভ্যালু কত আসছে, 4 এসে পড়ছে, বাস। আর এর ভ্যালু 4 যদি এসে পড়ে ভাই, এবার সব কিছু বসায় দিই আমরা, কোথায় বসাবো, তোমার সব কাজ হবে সাধারণ পদ নিয়ে, তোমার সব কাজ সাধারণ পদ নিয়ে, সাধারণ পদ, এই জন্যই বলছি সাধারণ পদটা ভালো করে বুঝো, সব ম্যাথ তুমি পারবা, সব ম্যাথ। ওকে, এইভাবে হলো বেসিকগুলো পড়তে হয়, বেসিক যত বেশি ভালোভাবে ক্লিয়ার করবা, তোমাকে দেখো ম্যাথে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? চলো, আর এর ভ্যালু কত, 4, এখানে যতগুলা জায়গায় আর আছে সবগুলা জায়গায় 4 বসাই দিবা, যতগুলা জায়গায় আর আছে, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু এন 8 সি 4, তারপর কি এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 3 ইন্টু 4 কে টু দি পাওয়ার 4, বাস। তো ভাইয়া একটু চেক করে দেখি কত আসে, একটু চেক করে দেখি 8C4 মানে কত, এই ক্যালকুলেটারে বের করার তো পারো তাই না? দেখো ক্যালকুলেটার তোমাদের জন্য নিয়ে আসছি ভাইয়া, দেখো 8 শিফট ক্লিক করলাম, দেন সি ক্লিক করলাম, ওয়েট সি কই আমার, দাঁড়াও 8 সি কোথায়, এই যে সি, দেন কত বলছিলাম 4, ইকুয়াল দিলে 70 আসে, তাইলে 70 দেন এক্স টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, তো এটাকে একটু সুন্দর করে লিখলে 70 এক্স টু কে টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, বাস। এবার একটু বলো তো, তোমাকে বলছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তুমি বলো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, আমাদের এই কোশ্চেনটা একটু দেখো, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত ভাই, এটা না? তাহলে বেসিক্যালি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যা, এখানেও সহগ বলে দিছে, তাহলে তুমি এই দুইটাকে সমান বলে দিবা। তাহলে আমি পরবর্তী পেজে কি লিখবো, কি এখানেই লেখার চেষ্টা করি, দাঁড়াও এখানেই লেখার চেষ্টা করি,
আচ্ছা এখানেই লেখার চেষ্টা করি, চলো তাহলে আমি এখানে থেকে লেখা শুরু করি, এই লাইনে চলে আসি, এখানে আসলো। হ্যাঁ, সো এখান থেকে আমি লিখে ফেলতে পারি যে ভাই 70x⁴ ইকুয়াল টু কত বলছে, 43750। বাস এখান থেকে তোমার কে এর মানটা বের করাই টার্গেট। তো চলো ভাগ করি, 70 দিয়ে ভাগ করলে কত আছে, 43750, 70 দিয়ে ভাগ করলে চলে আসে 625। পরবর্তীতে আমি উভয় পক্ষকে স্কোয়ার রুট করলে ভাইয়া কি আসে আমার বলো, 625কে স্কোয়ার রুট করলে কত আসে, 625 25 আসে। ভাই 25কে আবার একটু স্কোয়ার রুট করেন, তাহলে দেখবা যে ±5 আসে। বাস এই হলো আপনার ফাইনাল অ্যান্সার, ডান। সো এই হলো আপনার ফাইনাল অ্যান্সার, শেষ। দাঁড়াও লাল কালি দিই, আমি নিন, দাঁড়াও লাল কালি দিই, নেন, বুঝছেন? সো এই হলো আপনার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। বেসিক্যালি দুইটা অ্যান্সারই আসছে, তা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমার মেন কাজ কি হয়েছে ভাইয়া একটু দেখি আমরা। ফার্স্ট কাজ কী করছি ভাই, আমি কি জানি সেটা লিখছি, যে আমরা জানি, আমরা জানি হলো এটা। এবার আমার কোশ্চেনে বলছে যেটা, সেটার জন্য আমি লিখলাম, সুতরাং এটার জন্য লিখবো। সাধারণ পদ লিখছি, সাধারণ পদটাকে একটু সুন্দর করে ক্যালকুলেশন করে এইভাবে লিখে দিছি সুন্দর করে। পরবর্তী দেখছি যে আচ্ছা x⁴ বলছে, তাহলে এক্সের মাথার উপর 4 হইতে হবে। আমার এখানে এক্সের মাথার উপর কত ছিল, 16 - 3r। তো 16 - 3r যা কথা, 4 হলো সেম কথা। তো কোশ্চেন মতে, প্রশ্ন মতে 16 - 3r = 4। এখান থেকে আর এর মান বের করে ফেলছি। আর এর মান বের করার পর এখানে যে সাধারণ পদ, সবসময় সাধারণ পদের দিকে তাকাবা, যত জায়গায় আর আছে সবগুলো জায়গায় 4 বসাই দাও, দিলাম সব জায়গায় 4 বসায়, করেক্ট করে এইটা পাইলাম। দেখ x⁴ এর সহগ কত, 70 × k⁴। তাহলে সহগ কত দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আবার লিখবা প্রশ্ন মতে। এখানে তুমি চাইলে আবার লিখতে পারো প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা, সুতরাং কে এর মান আসে ±, শেষ। ঠিক আছে, ডান। পরবর্তী ম্যাথে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এটা তো তোমাদের অসীম ধারার ম্যাথ, ওকে, এটা আমাদের, হ্যাঁ এটা তোমাদের ম্যাথ, ঠিক আছে। চলেন, এটা হলো যশোর বোর্ডে আসছে ম্যাথটা, এই ম্যাথটা হলো আমাদের যশোর বোর্ডে আসছে। তো দেখেন আমরা এবার এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে কিন্তু সেম ম্যাথই বলা আছে। দেখো k - x/3 হোল টু দি পাওয়ার 7 এটার বিস্তৃতিতে a কিউবের সহগ বলে দিয়েছে 560। খালি একটু পার্থক্যটা লাগছে, ছিল এক্সের সহগ দেওয়া ছিল, এখন হলো তোমার কে দিয়ে দিয়েছে, বের করতে বলছে হলো এক্স। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। চলো টেনশন করার কোনো দরকার নাই, দীপিত ভাইয়া ইজ হিয়ার ফর ইউ। চলেন আমরা কি জানি, আমরা লিখবা, আমরা জানি a + b হোল টু দি পাওয়ার n যদি হয়, এটার সাধারণ পদ কেমনে বের করে, কি বলছি, NCR a টু দি পাওয়ার n - r। যদি এখানে একটা r বিয়োগ হয় তাহলে b টু দি পাওয়ার r হয়ে যাবে, শেষ। এবার কোশ্চেনের সাথে মিলাইলে বাপরে বাইরে প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, সুন্দর একটা আবহাওয়া, ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করবা, ক্লাস করতে করতে বজ্রের আঘাত শুনতে পারবে আর কি, আর মনে পড়বে যে পড়াশোনা এখন ঠিক মতো না করলে কি হবে, পরীক্ষায় কিন্তু চিটিং করতে পারবা না, ঠিক আছে। আমাদের রেগুলারলি পড়াশোনা করতে হবে এখন থেকে, ঠিক আছে। আসেন, তাহলে বজ্রের মতো এরকম আঘাত আসবে পরীক্ষার হলে রেজাল্ট দেখার পর। আসেন, তো আমি কি বলছি, এখন এটার জন্য লিখবো আমি, ঠিক আছে। ভালো করে দেখো, এখানে ভাই প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ভাই মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এটা নিয়ে কি আমরা কান্নাকাটি করবো? আমরা তো কান্নাকাটি করবো না, আমরা চালাক হয়ে গেছি। তো আমরা এটাকে একটু সুন্দর করে লিখি, কে প্লাস -x/3 হোল টু দি পাওয়ার 7, নেন সুন্দর করে লিখে দিস। এবার আসে মিলে, সো NCR, n কত, n এর ভ্যালু কত, n এর মানে কি মাথার উপর পাওয়ার যেটা আছে, মাথার উপর পাওয়ার কত 7, তাহলে 7CR লিখলাম। a টু দি পাওয়ার a কত, k, তাহলে k টু দি পাওয়ার n, n এর মান কত 7 - r, b কত -x/3, মাথার উপর আর বসাই দিবা, শেষ। মাথার উপর আর বসাই দিবা, শেষ। সব কিছু আমার মোটামুটি এখানে বসানো শেষ। পরবর্তীতে বলছিলাম এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে লিখবো আমরা। সো 7CR কে টু দি পাওয়ার 7 - r, মাইনাস সাইন আছে একটা, তাহলে মাইনাস সাইনটাকে একটু বাইরে নিয়ে আসি, আমি নিয়ে আসলাম বাইরে। x টু দি পাওয়ার r লিখলাম এখানে, আর এখানে 1/3 টু দি পাওয়ার r হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তী লাইনটা একটু সুন্দর করে লিখতেছে, হ্যাঁ। দেখো মাইনাসটাকে একটু বাম পাশে নিয়ে আসলাম,
তারপর 7c r লিখলাম, তারপর k টু দি পাওয়ার 7 মাইনাস r লিখলাম, x টু দি পাওয়ার r আছে, আর এখানে কি আছে দেখো 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এটা যা কথা তুমি এটাকে 3 টু দি পাওয়ার মাইনাস r আকারে লিখতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? তো যাই হোক আমি আগে লিখে নিই x টু দি পাওয়ার r ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস r, বুঝছো? 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার r বা কিছু একটা থাকুক না কেন, তুমি এটা যদি উল্টাও জাস্ট পাওয়ার একটা -1 গুণ দিয়ে দিবা, তাইলেই হয়ে গেছে। আমি এখানে উল্টাইছি জিনিসটাকে, পাওয়ার সাথে -1 একটা গুণ দিয়ে দিছি। তাহলে দেখেন আপনার কে এর মাথার উপর কত ছিল 3, ভাই আপনার কে এর মাথার উপর কত আছে এখন 7 মাইনাস r, তাহলে আমি কি বলবো প্রশ্ন মতে, তাই না? আমরা এখন শিখে গেছি, দেখছো একটা করছো বাকি সব পারো, কিন্তু যশোর বোর্ডে আছে, যশোর বোর্ডে কিন্তু কঠিন কোশ্চেন হইতো আগে, দেখা যাক তোমাদের আশা করি পরীক্ষায় কমন পড়ে যাবে। হ্যাঁ, তো 7 মাইনাস r ইকুয়াল টু হলো 3, তাহলে r এর ভ্যালু কত আসে? ও এটা তো r এর ভ্যালু 4 আসে, চমৎকার। r এর ভ্যালু যদি 4 আসে তাহলে সবগুলো জায়গায় এখন আমি r এর মান বসাই দিব, r এর মান সবগুলো জায়গায় বসাই দেবো, তাহলে t 4 প্লাস 1 -1 মাথার উপরে 4 7c 4 k টু দি পাওয়ার বিয়োগ করলে এটা আসবে x টু দি পাওয়ার মাথার উপর 4 3 টু দি পাওয়ার -4, বাস সব কিছু বসানো শেষ। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমাকে বলছে কে কিউবের সহগ হলো এটা, তো ভাই কে কিউব কই আমার, এই যে এখানে, তো আমি এটা একটু সুন্দর করে লিখলে -1 হোল টু দি পাওয়ার 4 7c4 x টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার -4 আর k টু দি পাওয়ার কিউব বা কে কিউব বলা হয়। সো কে কিউবের সহগ কত, যে কে কিউবের সহগ কত, বাকি যা আছে পুরাটা না, যে কে কিউবের সহগ কত ভাই এই পুরা জিনিসটা না, তাহলে আমি আবার লিখব প্রশ্ন মতে আপনাকে বলছে -1 হোল টু দি পাওয়ার 4 7c4 x টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু সহগ কত 560। চলেন এবার আমরা একটু ভ্যালুগুলো বসাই, ক্যালকুলেশনগুলো করে ফেলি। -1 এর হোল টু দি পাওয়ার 4 7c4 ইন্টু 3 টু দি পাওয়ার -4, তাহলে 35 ডিভাইড বাই 81 x টু দি পাওয়ার 4 560। এবার এটাকে একটু ভাগ দিই, 560কে আমি ভাগ দিলাম 35 ডিভাইড বাই 81 দিয়ে, তাহলে আমার সুন্দর করে এখানে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বেশি আসে পড়তেছে 1296। বাস এখান থেকে তুমি x এর মানটা বের করে নেবে, বাস শেষ, বাস আর কিচ্ছু না। এটাই তো তোমাদেরকে লাস্ট ম্যাথে বলছি, কে এর মান বের করছিল, এখন সেইভাবে x এর মান কেন বের করো, স্কোয়ার রুট করো, আবার একটা স্কোয়ার রুট করো, অ্যান্সার দেখা যায় না। যাই হোক স্কোয়ার রুট তোমরা নিজেরা করে নিবা। দেখেন আপনারা বুঝতে পেরেছেন নাকি, ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল, ঠিক আছে? সো আশা করি সব বুঝে গিয়েছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দেখো কোশ্চেনটাতে বলা হয়েছে রাশিটির বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ এবং x টু দি পাওয়ার 5 এর সহগ, দেখো আবারও দেখাচ্ছি, এক্স কিউবের সহগ এবং x টু দি পাওয়ার 5 এর সহগের যদি 15 গুণ হয়, কয় গুণ 15 গুণ, তাহলে কে এর মান নির্ণয় করো। ওই যে একটা ম্যাথ বলছিলাম টাইপ 4-এ মনে হয় বলছিলাম তোমাদেরকে, দেখো তোমাদেরকে মিলে দেখাচ্ছি, আমি যে বলছি সাজেশন দিছি মিলে যে x টু দি পাওয়ার m এটার সহগ তোমাকে বলে দিই, ভাই দুইটার সহগ হয়তো সমান টমান বলে কিছু একটা বের করতে বলবে, এখানেও কিন্তু সেম জিনিসই বলছে, যে দেখেন এখানে বলছিল এক্স কিউবের সহগ আর x টু দি পাওয়ার 5 এর সহগ বলে দিছে। সমস্যা কি, টেনশন করার কোনো কারণ নেই, কাজ কি ভাই সাধারণ পথে বের করবো, বাকি সব কিছু আমাদের কাছে পানি ভাত। চলো এটা করে ফেলি। আমরা কি জানি এ প্লাস, ও এটা আগের ম্যাথের, ও এটা তো আগের ম্যাথ, ও দেখো তো আমি তাহলে খ থেকে পাই, দেখো এটা যশোর বোর্ডের ম্যাথ ছিল, এটা কিন্তু যশোর বোর্ডেরই ম্যাথ, ঠিক আছে? সো তোমার আগের ম্যাথ থেকে কিন্তু তুমি লিখে ফেলতে পারো। TR+1 কত ছিল দেখো, এই যে কিন্তু লেখা ছিল যে এটা কিন্তু তোমার TR+1 ছিল, তো আমি আগের পেজ থেকে TR+1টা ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, TR+ বেসিক্যালি ছিল হলো -1 হোল টু দি পাওয়ার r 7cr, তারপর ছিল হলো k টু দি পাওয়ার 7 মাইনাস r, তারপর ছিল হলো x টু দি পাওয়ার r 3 টু দি পাওয়ার মাইনাস r, x টু দি পাওয়ার r 3 টু দি পাওয়ার মাইনাস r, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো আমি এটাকে একটু সুন্দর করে লিখি এবার, -1 হোল টু দি পাওয়ার r 7cr k টু দি পাওয়ার 7 মাইনাস r 3 টু দি পাওয়ার মাইনাস r আর x টু দি পাওয়ার r, বাস শেষ, সব কিছু সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে? এখন তুমি একটু ভালো করে দেখো, কি দেখো x এর মাথার উপর কত 3 দেওয়া, x এর মাথার উপর কত 8 দেওয়া, তাই প্রশ্ন মতে
আর এর ভ্যালু হলো ভাইয়া 3। সেমভাবে এখানে ভাই x⁵ বলছে, তাহলে আমি এখন পরবর্তীতে কি করব, পরবর্তীতে লিখব প্রশ্নমতে আর এর ভ্যালু হলো 5। তাহলে বেসিক্যালি তুমি আর এর ভ্যালু একবার 3 ধরবা, এর ভ্যালু একবার 5 ধরবা। এখানে আমার সুন্দরভাবে মিলে গেছে জিনিসটা। এখন যদি তোমার এখানে 12 মাইনাস আর থাকতো, তুমি কি বলতা 12 মাইনাস আর ইকুয়াল টু হলো 3 বা 12 মাইনাস আর ইকুয়াল টু হলো 5, যা থাকবে তা বলবা। ঠিক আছে, আমার ক্ষেত্রে মিলে গেছে সুন্দরভাবে, খুবই ভালো, জীবনটা সুন্দর হয়ে গেল। ওকে, জীবন যেহেতু সুন্দর তো আমি একটু সুন্দর করে লিখি। টি আর এর ভ্যালু বসাই দিই, 3 প্লাস 1 মাইনাস 1 মাথার উপর হলো 3, 7c3 মানে কত 35, এইভাবে লিখি 7c3 কে টু দি পাওয়ার বসায় দিলে 7 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 আর এক্স হলো কিউব। এটাকে একটু সুন্দর করে লিখলে আসে কত, গুণ দিই চলো, -1 মাইনাস থাকবে 7c3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 আসে, এটার সাথে -1 একটা গুণ হবে, তাহলে -35 ডিভাইড বাই 27, সাথে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4, এক্স হলো কিউব আসবে। বাস বের করে ফেললাম প্রথম পার্টের ক্ষেত্রে। সেম পরের পার্টের ক্ষেত্রে একটু বের করে ফেলি। টি আর এর ভ্যালু বলছে 5, তাহলে -1 হোল টু দি পাওয়ার 5, 7c5 কে 7 মাইনাস 5 3 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5। সব কিছু সুন্দরভাবে গুণ দিয়ে ফেলো। ছোট্ট বন্ধুরা তোমরা গুণ দিতে পারো, তোমরা আশা করি গুণ দিতে পারো। 3 টু দি পাওয়ার -5 তাহলে আসে -7/81 ইন্টু বা ইন্টু না দিই ডট দিই, কে টু দি পাওয়ার কে স্কোয়ার আসবে, এখানে এক্স টু দি পাওয়ার 5, বাস শেষ। তো সুন্দরভাবে কিন্তু তোমার এক্স কিউবওয়ালা টার্ম বের করা শেষ, এক্স টু দি পাওয়ার 5ওয়ালা টার্ম বের করা শেষ। বা তোমার দরকার খালি সহগ নিয়ে কাজ করা। তো তুমি একটু সহগগুলো দেখো, তো একটু কষ্ট করে সহগটা দেখো। এক্স কিউবের সহগ কোনটা, এটা, তাই না? সেমভাবে ভাই এক্স টু দি পাওয়ার 5-এর সহগ কোনটা, এটা। তাহলে আমি এখন প্রশ্ন মতে লিখে ফেলি। প্রশ্ন মতে কী বলছি একটু দেখো, প্রশ্ন মতে বলছে হলো এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5-এর সহগের 15 গুণ। তাহলে আমি লিখি এক্স কিউবের সহগ কত, এটা। তাহলে এক্স কিউবের সহগ লিখে ফেললাম 35 ডিভাইডেড বাই 27 কে টু দি পাওয়ার 4। এটা কি বলছে, এক্স টু দি পাওয়ার 5-এর সহগ এটার 15 গুণ, তাহলে 15 দিয়ে গুণ দিব কাকে, এখানে যেটা লেখা আছে -7 ডিভাইডেড বাই 81 ইন্টু কে স্কোয়ার। বাস এবার একটু সুন্দর করে ক্যালকুলেশনটা করে ফেলি আমরা। সুন্দর করে ক্যালকুলেশন করলে কত আসে কাটাকাটি দিলে, কাটাকাটি দেওয়া খুবই কষ্টের কাজ, তাই না? 35 ডিভাইডেড বাই 27, আশা করি ঝামেলা করিনি, ঠিক আছে, ওকে ঠিক মতোই লিখেছি। বা ডাবল চেক করো, বুঝছো, অনেক সময় আমরা ক্যালকুলেটারে লিখতে ভুল করে ফেলি, দেখবা 35 লেখা আছে 37 লিখে বসে আসো। আমি নিজেও হচ্ছে এরকম টাইমে, মানে আমার মনে পড়ে অ্যাডমিশন টাইমে বেসিক্যালি আমি এরকম কাজ অনেকবার করছি, যে আগের লাইনে আমি লিখছিল a+b হোল কিউব, পরবর্তী লাইনে আমি a+b হোল স্কোয়ার লিখে ফেলছি। কেন লিখছি কেমনি লিখছি জানি না, কই থেকে জানি লিখে ফেলছি। পরবর্তী যখন খাতাটা দেখে আমি দেখি আরে কি ম্যাথটা ভুল করলাম, এরকম হয় আর কি, ঠিক আছে। যাই হোক, সো ওখানে কাটাকাটি দিলে সুন্দর করে -1 আসে। তাহলে সব কিছু কাটাকাটি দাও, দেখবা কে টু দি পাওয়ার 4, এখানে -1 খালি বলছে আসে, ঠিক না? তারপর চেক করে দেখি তো, কাটাকাটি দিলাম মাইনাস, আচ্ছা মাইনাস তো আসার কথা না, আমি মনে হয় মাইনাস একটা জায়গায় লিখিনি, যা ভাবছি। দেখি তো, -35 বাই লিখছি, -35 ডিভাইড বাই 27, ওকে নাইস, ঠিক আছে। জাস্ট -সাইন একটা মিসিং ছিল, তাহলে আমি এখানে এটা হিসাব করছি, বাস। সো এখান থেকে তুমি বাম পাশে নিয়ে আসো কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার, তো জায়গা নাই আমার এখানে। এখন এই জায়গাটা অনেকে ভুল করো, তো তাই একটা জিনিস আমি ভালো করে দেখাবো এখন, হ্যাঁ, তোমরা অনেকে এই জায়গাটা ভুল করো। সো এটা ইকুয়াল টু 0, পরবর্তী লাইনে কে স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলো, তাহলে ভাই কে স্কোয়ার -1 আসে, তাহলে এখান থেকে যদি আমি লিখি কি আসবে, কে স্কোয়ার ইকুয়াল টু 0 আসবে, অথবা কে স্কোয়ার ইকুয়াল টু 1 আসবে, কে স্কোয়ার ইকুয়াল টু 1 আসবে। তাহলে আমি সুতরাং
সুতরাং এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কে ইকুয়াল টু কত আসবে? শুধুমাত্র 0। এটা হলো একটা অ্যান্সার, কে এর ভ্যালু, ঠিক আছে। আরেকটা এখান থেকে কি আসতে পারে? কে ইকুয়াল টু +-1। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যে ছোট্ট বন্ধুরা বলো, কে এর মান কি শূন্য হতে পারে? কে এর মান কি শূন্য হতে পারে? একটু চিন্তা করে দেখি, কে এর মান যদি শূন্য হয় আসলে সমস্যাটা কোথায়? কে এর মান যদি এখানে শূন্য বসাও তুমি সাপোজ, তো পুরো ভ্যানিশ হয়ে গেছে সব কিছু। তখন -x⁻7 খালি থাকতেছে। জিনিসটা কি মেক সেন্স করতে? তুমি দ্বিপদী বিস্তৃতি পড়তেছো, দুইটা তো পদ থাকা লাগবে, তো তুমি এখন পুরো জিনিস ভ্যানিশই করে দিতেছো। এই জিনিস কেমন হয়ে গেল না জিনিসটা ভাইয়া, তাই না? বুঝতে পারছি আশা করি জিনিসটা। কিন্তু তো বেসিক্যালি এটা মানে কি? কে এর মান শূন্য হতে পারবে না, বুঝতে পারছো? কে এর মান শূন্য বসালে, আবারও বলি, কে এর মান শূন্য বসালে এটা পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন খালি এতটুকু থাকতেছে। টার্ম ছিল তোমার 2 পদওয়ালা, তুমি 2 পদ থেকে 1 পদ বানায় ফেলছো, হবে? দ্বিপদী বিস্তৃতি নামের মধ্যেই তো আছে দ্বিপদী, 2টা পদ, তাই না? আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে, আশা করি বুঝছো। দেখো অ্যান্সার, ফাইনাল অ্যান্সার হলে এটা, বারবার বলতেছি, মিস করো না। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দেয়, 3টা অ্যান্সার দিয়ে দিবা, তারপর 7 তোমাকে সুন্দর করে 2বার কেটে দিবে। আসেন পরবর্তী ম্যাথ দেখি কি বলা হয়েছে এখানে। একে প্রথম 3টি পদ পর্যন্ত বিস্তৃত করো। এটা খুবই ভালো একটা ম্যাথ। দেখো আমি এতক্ষণ যতগুলো টাইপ করেছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এমন না যে খালি এটাই গুরুত্বপূর্ণ। এটাই স্টার দিছি, এক্সট্রা স্টার দিছি আর কি, ঠিক আছে, ইচ্ছা হয়েছে দিতে তাই দিছি, ঠিক আছে। আচ্ছা চলেন, এটা হলো একে প্রথম 3টা পদ পর্যন্ত বিস্তৃত করবা এবং উক্ত বিস্তৃতির সাহায্যে এটার মান বের করবা। তাও সেটা বলছে মাত্র 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। হ্যাঁ, খুবই ভালো কথা। সো ভাই প্রথম 3 পদ হলো বিস্তৃত করতে হবে, ঠিক আছে। কোনটা? এটা। তাহলে আমি এটা একটু লিখি, 2 - x/4 হোল টু দি পাওয়ার 7। তোমাদেরকে আমি কি বলছিলাম, কি শিখাইছি তোমাদেরকে? a+b হোল টু দি পাওয়ার n। খাতায় লিখছো না? ঠিক একটু a+b হোল টু দি পাওয়ার n আকারে বানাই দিলে আমরা, ফর্মুলাটা লিখছো, যারা লিখো নাই তোমাদের জন্য আবার দেখাচ্ছি জিনিসটাকে। এই যে a+b হোল টু দি পাওয়ার, নাও লিখো। তোমাকে বলছে জাস্ট 3টা পদ, তাহলে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ ও 3 নাম্বার পদ, শেষ। বেসিক্যালি 3টা পদ লিখবো, আর কিচ্ছু না। তাহলে চলেন চল ঊর্ধ্ব গগনে বাজে মাতল, তারপর কি নিম্ন তোলা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল। ও নাইস, মনে আছে দেখি, সেই ছোট্টবেলায় পড়ছিলাম। তারপর কিছু রাতা গাছে তোতা পাখি, এটা তো খুবই পরিচিত একটা ছড়া, তাই না? বলো, বাকিটা বলবো না, যাও। আসেন, সো a+b হোল টু দি পাওয়ার n, এটা a, এটা b। a+b হোল টু দি পাওয়ার n করলে কি শিখছি? a টু দি পাওয়ার n, তো a টু দি পাওয়ার n প্লাস nc1, n কোনটা? এটা, তাহলে nc1। পরবর্তী কি বলছি? nc1 হইলে a টু দি পাওয়ার n-1, b টু দি পাওয়ার 1। পরবর্তী টার্ম কি হবে? পরে বলছিলাম nc2 হইলে a টু দি পাওয়ার n-2, b টু দি পাওয়ার 2। b টু দি পাওয়ার 2 না বলে b স্কয়ার বলা ভালো, মিলানোর জন্য b টু দি পাওয়ার 2 বলতেছি আর কি, বুঝছো? আর তোমরা আমরা কোথাও যাই b টু দি পাওয়ার 2 বলো না, তাহলে আমার সমস্যা আছে। আসেন, সো 7c1 ইন্টু কি বলছি? 2 টু দি পাওয়ার 7 - 1 মাইনাস x/4 মাথার উপর 1 প্লাস, ভাই 2টা পদ শেষ, 3 নাম্বার পদ 7c2 2 টু দি পাওয়ার 7 - 2, আর এখানে মাইনাস x/4 এটার উপর স্কোয়ার, শেষ। সব কিছু মোটামুটি আমার সব কিছু লেখা শেষ। নেক্সট কাজ কি ভাই? নেক্সট কাজ হলো আপনার 7, আপনার বাম পাশে কিছু এটা একটু লিখে দিই। আপনি কাকে বিস্তৃতি করতেছিলেন সেটাই তো ভুলে গেছি আমরা, বা বিস্তৃতি করতেছিলেন এটাকে, তো বাম পাশে একটু লিখে দিই 2 - x মাথার উপর ছিল হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা বিস্তৃতি করতেছিলাম 3 ঘর পর্যন্ত জাস্ট। সো আমি এখানে ডট দিয়ে দিচ্ছি, আরও অনেক কিছু আছে বাট আমার লেখার দরকার নেই, কারণ আমরা কোশ্চেনে লিখতে বলে নেই। সো 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128 প্লাস, এবার এটা গুণ দিই 7c1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 - 1। নিচে দেখো, ভালো করে দেখো, পুরো জিনিসটা একবারে গুণ দাও, 7c1 2 টু দি পাওয়ার 7 - 1, এখানে আছে ভাই মাইনাস এক্স, এই যে মাইনাস এক্সের উপর 1 আছে, আর নিচে একটা 4ও আছে। তুমি চাইলে ভেঙেও লিখতে পারো, তুমি চাইলে না ভেঙেও লিখতে পারো, একবারও লিখে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখে ফেলতেছি, তোমরা আমার সাথে মিলাবা জাস্ট, মিলছে কিনা তোমাদের, হ্যাঁ তাই লিখ হয়েছে। সো -1/4, হ্যাঁ মাথার উপর কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তো -112 আসতেছে, তাহলে -112 আসতেছে ইন্টু হলো এক্স আসবে।
প্লাস তোমরা জাস্ট গুণ দিয়ে দেখবা জাস্ট আমার সাথে মিলে কিনা, যদি মিলে তাইলেই হয়েছে, তুমি যেভাবে ইচ্ছা গুণ দাও। এটা 2⁻7 - 2 ইন্টু মাইনাস 1/4 মাইনাস 1/4 হোল স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, তাহলে 42 আসে, তাহলে 42x² শেষ, বাস ডট 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 দিয়ে দিলাম। যেহেতু আমার প্রথম 3টা পদ বলছে তাই আমি জাস্ট প্রথম 3টা পদ লিখে দিছি, আচ্ছা সব কিছু সুন্দরভাবে লিখেছি। কোশ্চেনটা কি বলছে, এটার বিস্তৃতি করতে বলা হয়েছে 1.995, তাহলে আমি এখন লিখব প্রশ্ন মতে। দেখো তুমি বেসিক্যালি কি বের করতেছো, তুমি হলো এটার বিস্তৃতি বের করছো, আর তোমাকে এখন বলছে ভাই 1.995 হোল টু দি পাওয়ার 7 এরটা বের করেন খালি। তাহলে ভাই মাথার উপর 7 আছে, এখানেও মাথার উপর 7 আছে, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে 2 - x/4 = 1.995, দেখছো শেষ। তাহলে প্রশ্ন মতে 2 - x/4 1.995, বাস এখান থেকে x এর মানটা বের করেন, কত আসে x 2 - 1.995, এটাকে 4 দিয়ে যদি আমি গুণ দিয়ে ফেলি 0.02 আসছে। তাহলে দেখো সুন্দর করে তুমি x এর মান বের করে ফেলছো। এটাই কি আমার কাজ শেষ? তোমাকে কি x এর মান বের করতে বলছে? না, তোমাকে বলছে যে এটার মান এই যে 1.995 হোল টু দি পাওয়ার 7 এটার মান বের করবা এই 3টা পদ ইউজ করে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাদের ফাইনাল কাজ ইউজ করতেছি, দেখো কি ফাইনাল কাজটা, যে ভাই x এর মান আমি জানি, তাহলে ভাই আমি এখন জাস্ট x এর মানটা বসায়া দিই, তাইলেই তো কাজ শেষ, তাই না? এখান থেকে আমি লিখে ফেলতেছি, দেখো জাস্ট x এর মানটা বসায় দিব। তো সুতরাং লিখে ফেলে যদি 2 - x এর মান হলো 0.02 ডিভাইডেড বাই 7 হোল টু দি পাওয়ার 7, আর ডান পক্ষে কি আসে 128 মাইনাস 112, x এর মান কত 0.02 প্লাস 42 0.02 মাথার উপর স্কোয়ার। তাহলে আমি যদি একটু লিখি বাম পক্ষেটা করলে কত আসবে দেখবো 1.995 হোল টু দি পাওয়ার 7, আর ডান পক্ষে করলে আসবে কত 128 মাইনাস 112 ইন্টু 0.02 প্লাস 42 ইন্টু 0.02 স্কোয়ার। দেখো 125 হ্যাঁ লিখি অন্য করে দিই, তোমার আসতেছে হলো যোগ করলে 125 ইন্টু ডট 7768, তোমাকে বলছে 3 ঘর পর্যন্ত রাখবা, তাহলে তুমি লিখবে হলো 125.777, এটা লিখে দিবা অ্যাপ্রক্স শেষ। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলছে এটা লিখবা, ফাইনালি এটাই হলো তোমার অ্যান্সার শেষ। দেখেন বুঝতে পেরেছেন নাকি? আপনারা একবার কোশ্চেনটার দিকে তাকান এবং সলিউশনটার দিকে তাকান। আমি জাস্ট একবার রিকেপ করি, ভাই আমার ফার্স্টে এটা দেওয়া ছিল, এটাকে আপনি 3 ঘর মানে 3 পদ পর্যন্ত বলছে, 3 পদ পর্যন্ত বিস্তৃতি করছেন a+b হোল টু দি পাওয়ার n ফর্মুলা দিয়ে, একটা পদ 2টা পদ 3টা পদ, পরবর্তী ডট ডট দিছি। সেমভাবে কী লিখছি, এটাকে একটু ভেঙে লিখছি, এটাকে একটু ভেঙে গুণ দিয়ে লিখছি, এটাকে একটু ভেঙে গুণ দিয়ে লিখছি, লেখা শেষ। এবার আমি বলছি দেখো তোমাকে বের করতে বলছি এটার হলো বিস্তৃতি মান, তো এটা হলো 1.995 হোল টু দি পাওয়ার 7, এটা হলো 2 - x/4 হোল টু দি পাওয়ার 7, দুই জায়গাতেই মাথার উপর 7 আছে, তাহলে এটা যা কথা এটা তা কথা বলে দিই। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 - x/4 = 1.995, এখান থেকে আমি x এর মান বের করে দিচ্ছি। x এর মান বের করে ফেলা মানে এখানে বসাই দিবা শেষ, জাস্ট যা বের করছো তার মধ্যে বসাই দাও, এটাই তো এতক্ষণ বের করছো, যা যা জায়গায় x আছে সব জায়গায় বেশি বসাই দিচ্ছি আর কি। আগে যেরকম r এর মান বের করতা সব জায়গায় r এর মান বসাই দিতা, এখন x এর মান বের করছো সব জায়গায় x এর মান বসাই দিল। x এর মান বসালাম, ডান দিকে যোগ টোগ করে 3 ঘর পর্যন্ত বলছে, তাই 3 ঘর পর্যন্ত 3 ঘর দশমিক স্থান পর্যন্ত লিখে দিয়েছি, ফাইনালি রাউন্ড আপ করে শেষ, ডান। সো আমরা আমাদের লাস্ট ক্যাটাগরির যে ম্যাথটা ছিল সেটাই চলে যাচ্ছে এবার আমরা। এই তো তোমাদেরকে বলছিলাম না এক্স বর্জিত পদ এবং মধ্যমান এটা কনসেপ্টটা পড়াবো, সো এই টাইপের রিলেটেড যে ম্যাথটা ছিল এটাই হলো সেটা। দেখো কোশ্চেনতে বলা হয়েছে বি এর বিস্তৃতিতে, বি হলো আমার এই জিনিসটা, তোমার বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা বের করতে হবে এবং মধ্যপদও বের করতে হবে। এটা কিন্তু বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2025 সালে আসছে, লেটেস্ট ইয়ারে। সো মধ্যপদের ফর্মুলাটাকে সেটা আমি শেখাচ্ছি, এক্স বর্জিত কেমনে বের করে এটা তুমি অলরেডি জানো, তুমি যদি সাধারণ পদ বের করা বুঝে থাকো তোমার কাছে এখন পানি ভাত। চলো তাহলে আমি আগে ফার্স্ট অফ অল এক্স বর্জিত পদটা একটু বের করে নিই। হ্যাঁ কোশ্চেনটা কি দেওয়া আছে ভাইয়া, আমি কি জানি a+b হোল টু দি পাওয়ার n এরটা জানি, যে এটার ক্ষেত্রে টি আর প্লাস 1 কেমনে বের করে, কি বলছিলাম NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। পরবর্তীতে কোশ্চেনটা লিখবো, কোশ্চেনটা লেখা আছে x/2 1/x² হোল টু দি পাওয়ার 6 দেওয়া আছে। আচ্ছা
কোশ্চেনটাতে দুই জায়গাতেই 6 দেওয়া আছে, আচ্ছা থাকতেই পারে। চলো এটার জন্য লিখে ফেলি আমরা, হ্যাঁ, NCR, সো NCR x ডিভাইডেড বাই 2 n মাইনাস r আর 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার r। এবার এটাকে একটু সুন্দরভাবে সিম্পলিফাই করে লিখবো আমরা। এই পর্যন্ত তো আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমি সেম জিনিসটা এখানে লিখে ফেলতেছি, হ্যাঁ, যে পরবর্তী লাইনে NCR x টু দি পাওয়ার n মাইনাস r নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এখানে কি লিখতে পারি 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 2r। কি বলছিলাম x টু দি পাওয়ার n মাইনাস r আছে, দেখো nটা যদি বুঝতে না পারো আমি n হলো নর্মালি লিখছি, r লিখে এটা গোল্লা দিয়ে দিছি। সো যদি গোল্লা দেখো বুঝে যাবা এটা r, আর নাইলে এটা n, ঠিক আছে। তো দেখো x টু দি পাওয়ার n মাইনাস r, এখানে x টু দি পাওয়ার 2r দেওয়া আছে, ভাগ আকারে থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়। সো আমি পরবর্তী লাইনে লিখে ফেলতেছি NCR, এটা লিখবো 2 টু দি পাওয়ার মাইনাস n মাইনাস r, আর এটা x টু দি পাওয়ার n মাইনাস 3r। এমনি এখানে একটা r আছে, এখানে 2r আছে, তো বিয়োগ করলে কত হয় মাইনাস r মাইনাস 2r হলে মাইনাস 3r আসে। ওকে, এটা স্টিল যারা বুঝতে পারতেছো দেখো মাইনাস r ছিল 2r, দেখো এটা কি ভাগ আকারে আছে না, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার হলো বিয়োগ। এবার বলো মাইনাস r মাইনাস 2r করলে কত হয়, এটা মুছে আমি একবার লিখছি 3r শেষ। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস r, এটাকে একটু উল্টে একটা মাইনাস সাইন থাকে না, তোমাকে বলছিলাম ওই যে 1 ডিভাইড বাই কিছু একটা পাওয়ারে আছে, তুমি পুরো জিনিসটা যদি উল্টেতে যাও জাস্ট পাওয়ারের সাথে একটা -1 গুণ দিয়ে দিবা, তো পাওয়ারের সাথে -1 গুণ দিয়ে দিছি আর কি। তো এটাকে চাইলে তুমি একটু আরেকটু সুন্দর করে লিখতে পারো। চলো এটাকে একটু সুন্দর করে আমরা লিখি। এবার এটাকে একটু সুন্দর করে যদি আমরা লিখে ফেলি, এটা একটু ছোট হয়ে, হ্যাঁ ঠিক আছে। সো তাইলে আসলে NCR 2 টু দি পাওয়ার r মাইনাস n আর x টু দি পাওয়ার n মাইনাস 3। আচ্ছা n এর মান কি আমি জানতাম, n এর মান দেখে আমি জানতাম, দেখো n এর মান কত 6 দেওয়া আছে না, তো আমি n এর মানগুলো একটু বসায় দিই। চলো আমি আসলে n এর মান জানতাম, আমি ভাবছিলাম n এর মান জানি না, ঠিক আছে। চলো n এর মানগুলো বসায় যদি দেই, তাহলে r মাইনাস n ছিল, x টু দি পাওয়ার n এর মান যদি বসায় দিই 6 মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস। সো আমি কি আরেকটা লাইন লিখতে পারি? আচ্ছা আরেকটা লাইন লিখে ফেলতেছি, ঠিক আছে, একটু ছোট করে লিখি। ঠিক আছে। সো আমি আরেকটা লাইন লিখতেছি আর 2 টু দি পাওয়ার r মাইনাস 6 x টু দি পাওয়ার 6 মাইনাস 3r শেষ। সো এটা আমি কি বের করলাম, এত কষ্ট করে আমি কি বের করছি ভাই, এত কষ্ট করে আপনি সাধারণ পদ হলো বের করে ফেলেছেন। পরবর্তী স্টেপ হলো ভাইয়া, যেহেতু এক্স বর্জিত পদ বলছে, কথাটার মিনিং কি? মানে হলো এক্স থাকতে পারবে না। এখন তুমি মানে বলো এক্সের মাথার উপর কত থাকা মানে ওই পদের সাথে এক্স নাই আসলে। ধরো এখানে যে কোনো কিছু আছে, ধরো এখানে 27 দিলাম যাও, বা এখানে ধরো আরও কেও আছে, কে 27 অনেক কিছু আছে সাপোজ। তো তোমাকে বলছে যে এক্স থাকতে পারবে না, তুমি এক্সের মাথার উপর 1 দাও, আই হ্যাঁ ভাই এক্স তো আছে, তুমি এক্সের মাথার উপর 2 দাও, ও নো এখনও তো এক্স আছে, তুমি এক্সের মাথার উপর -2 দাও, স্টিল এক্স আছে। তাহলে কখন এক্স থাকবে না? যখন তুমি এক্সের মাথার উপর 0 দিবা। কেন? এক্সের মাথার উপর 0 বা যে কোনো কিছুর মাথার উপর 0, পাওয়ারে 0 থাকা মানে কি, এটার ভ্যালু বেসিক্যালি 1। তাহলে তখন আসে কিন্তু k ইন্টু 27 ইন্টু 1, তাহলে বেসিক্যালি 27k আসে। দেখো এখন কিন্তু আর এক্স নাই, সেই জন্য আমরা এটাকে এক্স বর্জিত পদ বলতে পারি। তাহলে এক্স বর্জিত পদ আমি কখন বলবো? যখন হয়ে গেল, যখন এটার মাথার উপর কি হবে, যখন এটার মাথার উপর 0 থাকবে। তাহলে দেখো আমার এক্স বর্জিত পদ মানে হলো পাওয়ার হলো 0। তাহলে আমি লিখি আমরা কোশ্চেন প্রশ্ন মতে এখানে এক্সের মাথার উপর কি আছে 6 মাইনাস 3r, তাহলে 6 মাইনাস 3r ইকুয়াল টু কত 0, তাহলে r ইকুয়াল টু কত 2। দেখো r ইকুয়াল টু যদি 2 পেয়ে যাও, কি বলছি যত জায়গায় r আছে সব জায়গায় 2 বসায় দাও, তাহলে t 2 প্লাস 1 ইকুয়াল টু 6c2 2 টু দি পাওয়ার r মাইনাস 6, তাহলে 2 মাইনাস 6, তারপর কি x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 2, তাহলে ফাইনালি আসে হলো 6c2 2 টু দি পাওয়ার -4। বাস, তাহলে এটা হলো প্রথম পার্ট করা কিন্তু শেষ। এক্স বর্জিত পদ, এটা কি বের করছো? এটা হলো তোমার এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ বের করা শেষ। এটাই কি আমাদের কাজ শেষ? না, আপনাকে মধ্যপদ বের করতে বলেছে। মধ্যপদের এবার ফর্মুলাটা পড়ে ফেলি আমরা। দেখো মধ্যপদের দুইটা ফর্মুলা আছে। ফার্স্ট অফ অল আমি তোমাকে বলতেছি, তোমাকে সাপোজ বলা আছে হলো এক্স
প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, বা তুমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এনই লিখে দাও, সব কিছু যেহেতু এ প্লাস বি দিয়ে লেখাইছি, ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন। তো ভাই এন এর ভ্যালু জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। তো আমি এখানে লিখতেছি এন এর ভ্যালু জোড়, এন এর ভ্যালু জোড়, আর এখানে লিখতেছি এন এর ভ্যালু বিজোড়, ঠিক আছে। আচ্ছা, এন এর ভ্যালু যদি জোড় হয় খুবই চমৎকার। তোমাকে যদি বলা হয় মধ্যপদ কীভাবে বের করবে বা কততম পদ হবে, বেসিক্যালি মধ্যপদ হবে হলো তোমার n ডিভাইড বাই 2 প্লাস 1, এততম পদ, বুঝছো, এততম পদ, বাস। কিন্তু যদি বিজোড় হয় তখন হলো প্রবলেমটা হবে। কী প্রবলেম হবে একটু তোমাদেরকে বলি। দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখছি আমরা, কী ছিল, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন তুমি বলো মধ্যপদ এটা কোনটা? ভাই 4টা পদ আছে, এই 4টা আঙ্গুল আছে, এখন মধ্যপদকে 3টা আঙ্গুল থাকলে ইজি, কোনো প্রবলেম নেই, আমি জানি মধ্যপদ কেন্দ্র। 4টা আঙ্গুল থাকলে মধ্যপদ কেন্দ্র বের করবা। তো এই জন্য আমরা তখন 2টা অ্যান্সার বলতেছি, ওরা দুইজনই হলো মধ্যপদ। এই দেখো দেখা যায়, ঠিক আছে দেখা যায়, বুঝতে পারছি এই দুইটা হলো আমার মধ্যপদ। তাহলে আমাদের দেখো 2টা মধ্যপদ, আমার এখন 2টা অ্যান্সার হবে। তাহলে এখন কী বলবো, যদি মধ্যপদ বলে তোমাকে বের করতে, তুমি 2টা অ্যান্সার বলবো যে মধ্যপদ হলো n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, আরেকটা বলবা হলো n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। 2টা অ্যান্সার, দুইটাই কিন্তু অ্যান্সার, দুইটাই হলো তোমার অ্যান্সার। আর আগে ছিল শুধুমাত্র একটা অ্যান্সার, বাস। যেমন এটার সাথে একটু মিলাই, ভাই এখানে মাথার উপর আছে কত 3, তাহলে আমার নিয়ম অনুসারে কি হওয়ার কথা 3 - 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটা বেসিক্যালি কত আসে 2 কাটাকাটি যায়, দ্বিতীয় 2তম পদ মানে দ্বিতীয় পদ বেসিক্যালি। আরেকটা আসবে কি 3 + 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তোমার তখন আসবে কত তৃতীয় পদ, 3তম পদ মানে তৃতীয় পদ। দেখি তো আমাদের সাথে মিলে কিনা। ভাই এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আপনি বলছেন দ্বিতীয় আর তৃতীয় পদ হলো মধ্যপদ, এখানেও দ্বিতীয় আর তৃতীয় পদই আসছে, তার মানে আমাদের সাথে মিলছে জিনিসটা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে এখন চলেন আমরা আমাদের কোশ্চেনটা দেখি। এখানে পাওয়ার কত ভাই, জোড় সংখ্যা থাকলে সমস্যা নেই, একটাই অ্যান্সার হবে, কারণ n ডিভাইডেড বাই 2 এটা তুমি সুন্দরভাবে 2 দিয়ে ভাগ করতে পারো, চলে এমনি মনে রাখতে পারো, সুন্দরভাবে 2 দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে। তো চলো 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে বেসিক্যালি আমাদের এখন এই কেসে ফর্মুলা আশা করি তোমরা জানো। তো মধ্যপদ হবে হলো n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। তাহলে ভাই 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু হলো 3 4, তাহলে 4তম পদ, বাস। তুমি কিন্তু বের করে ফেলছো 4তম পদ। এখন হলো ভাই 4তম পদ তো বুঝলাম, 4তম পদের মানটা কি, এই যে এখানে বলতেছি না 4তম পদের মানটা কি, তার মানে তোমার জেনারেল টার্ম লাগবে, সাধারণ লাগবে, সাধারণ যে তুমি এক্সপ্রেশনটা বের করছো এই যে tr+1। তো তুমি এখন বলো আর এর মানটা কত, এটা বের করতে পারলেই তো কাজ শেষ। আর এর মানটা কত, এটা বের করতে পারলেই তো কাজ শেষ। এখন মানে বলে যে আপনি যেটা বের করছেন এটা কি ছিল, এটা কি মিন করে, এটা মিন করে হলো r+1তম পদ, r+1তম পদের ফর্মুলা আপনি শিখছেন, আর আপনার দরকার 4তম পদ। তাহলে আপনি বলেন ভাই এটা r+1তম পদ, এটা হলো 4তম পদ, তাহলে আমি সুন্দর করে বলে ফেলতে পারি সুতরাং, অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা উচিত না, লিখি সুতরাং r+1 যা কথা 4 হলো আমার সেম কথা, তার মানে r এর ভ্যালু হলো 3। এই যে r এর ভ্যালু যে বের করে ফেলছো, আর কোনো কঠিন আছে, সব r এর জায়গায় 3 বসায় দিবা, ম্যাথ শেষ। দেখো এটা যারা বুঝতে পারো নি, আমাদের ফার্স্টে কী করছি, এক্স বর্জিত পদ, তার জন্য আমি সাধারণ পদ বের করে ফেলছি, কেমনে বের করে শিখে ফেলছি অলরেডি, বের করা শেষ। এবার এক্স বর্জিত পদ মানে কি, এক্সের মাথার উপর শূন্য হইতে হবে। তো এক্সের মাথার উপর দেওয়া ছিল আপনার কত, এটা এক্সের মাথার উপর দেওয়া ছিল আপনার কত, এটা। তো এটার মান বেসিক্যালি আপনি শূন্য বসাই দিবেন। তো এটাই আমি করছি, দেখেন এটার মান আপনি শূন্য বসাই দিবেন, এবং এখান থেকে আর এর ভ্যালু 2 এসে পড়ছে। এটা পরবর্তীতে আমি কী করছি, আর এর মান তুমি জানলে জাস্ট বসায় দাও, কাজটা শেষ, এক্স বর্জিত পদ বের করা শেষ। পরবর্তীতে মধ্যপদ বের করতে বলছে। মধ্যপদ কেন বের করবো বলছি, ভাই মধ্যপদের জন্য যেহেতু এটা জোড় সংখ্যা বলছে, জোড় সংখ্যা হলে মধ্যপদের ফর্মুলা হলো n ডিভাইডেড বাই 2 প্লাস 1। বিজোড় কেমনে সেটা বলছি, বাট বিজোড় দিয়ে তোমাদের আসবে না আশা করি, জোড়টা পড়লেই হয়েছে। তো মধ্যপদ এখানে বের করে ফেলছি, দেখো 4তম পদ, ঠিক আছে। এখন তুমি যে এই যে সুন্দর করে যে একটা লিখছো সাধারণ পদের ফর্মুলা, এটা আসলে কার জন্য, এটা ছিল হলো r+1তম পদের জন্য। এই দেখো নিচে কিন্তু r+1 লিখা আছে, দেখছো এই যে দেখো নিচে, এই যে নিচে। তাহলে r+1তম পদের জন্য তুমি বের করতে জানো,
তোমারে বলছে 4তম পদ, তুমি লিখবা r+1 যা কথা 4, তাহলে সেম কথা হবে, তাহলে আর এর মানটা বেসিক্যালি বের করবো, তাইলেই তো হয়ে গেল। আমার আর এর মানটাই তো দরকার, তো আর এর মান এখন আপনি বসায় দেন। তাহলে চলেন আর এর মানটা আপনি বসায় দেন। 3 + 1, 3, আর এর মান বসায় দিলে 3 - 6, আর এর মান বসায় দিলে x ডিভাইড 6, 3 3 × 3 আসে। তাহলে এবার এখান থেকে একটু বের করে ফেলি আমরা। চলো ক্যালকুলেটর করি আমার কাছে, তা ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, 3 × 2⁻³ - 6, তাহলে 5/2 আসে, তাহলে 5/2 আসে, আর এখানে আসতেছে হলো আপনার x, মাথার উপর আসতেছে। তাহলে দেখো এটা কি বাইরে হইলো ভাইয়া, এটা কি বাইরে হইলো, এই যে আপনাকে একটা অন্য কালি দিয়ে লিখি, কোন কালি দিয়ে লিখবো, এটা দিয়ে লিখি। হ্যাঁ, এটা আপনার বাইরে হলো মধ্যপদ, মধ্যপদ। তাহলে দেখেন আপনাকে কোশ্চেন অনুসারে কি বলছে, কোশ্চেন অনুসারে বলছে x বর্জিত পদ আবার মধ্যপদ এরা কি সমান। আপনি x বর্জিত পদও জানেন, আপনি মধ্যপদও জানেন, এই দুটোকে আপনি এখন সমান ধরবেন, সমান ধরে প্রমাণ করবেন যে এই জিনিসটা। তাহলে চলো পরবর্তী পেজে আমি লিখে দিচ্ছি যে প্রশ্ন মতে x বর্জিত পদ ছিল হলো আমার c2 2⁻⁻4, আর এটা কত ছিল মধ্যপদটা 5/2 x⁻⁻3, 5/2 x⁻⁻3। চলো একটু ক্যালকুলেটর দিয়ে গুণ টুন করি এবার আমরা। ক্যালকুলেটর দিয়ে তো 6c2, তারপর 7c2, 8c2 এগুলো ভ্যালু বের করা শিখছো। যারা শিখো নাই তোমাদের অলরেডি আবার শিখাচ্ছি। দেখো এই দেখো 8 লিখলা, শিফট বাটন ক্লিক করে এটা ক্লিক করলা, দেখো c আসছে, 2 লিখো ইকুয়াল দ্য ভ্যালু বেরিয়ে গেছে। চমৎকার। তুমি এবার যে ক্যালকুলেটর ইউজ করো সবগুলো দেখবে একটা সি বাটন লেখা আছে, কোনো একটা বাটনের উপর সি লেখা আছে, শিফট ক্লিক করে ওই বাটনটা ক্লিক করো, দেখবা সি এসে পড়ছে। 2 × 2⁻⁻4, তাহলে 15/16, আর ইকুয়াল টু 5/2 এটা আসে। তাহলে আমি যদি এখন ভাগ করি 15/16কে 5/2 দিয়ে ভাগ করলে 3/8 আসতেছে, আর ডান পাশে আসতেছে হলো x-3। তো এটা মানে বেসিক্যালি 1/x³। তাহলে এবারে বজ্রগুণন করে ফেলো, বজ্রগুণন করলে 3x³ আসে, আর এখানে 8 আসে, তার মানে হলো 3x³ - 8 ইকুয়াল টু হলো 0। শেষ। এটাই তোমাকে কিন্তু প্রুফ করতে বলছিল। 3x³ - 8 ইকুয়াল টু 0, 3x³ - 8 ইকুয়াল টু 0। বুঝতে পারছি। তোমাদেরকে আবার দেখাই অন্য একটা ক্যালকুলেটর দিই, কারণ অনেকে তোমরা অন্য ক্যালকুলেটর ইউজ করো, CW ইউজ করো মনে হয়, সেটা তো আবার CW মানে অন্যটা চুজ করলো। তারা 991 CW আছে না, এই তো আছে, এই তো। সো এখানে দেখো আমি 7 যে শিফট বাটন ক্লিক করলাম, এবার আমার সিটা কোথায়, এখানে সি কোথায়, দাঁড়াও তো সি বাটনটা একটু খুঁজি, এটা ও তাই তো বলি কি কাজ করে না কেন। এটা শিফট ক্লিক করে এই তো দিলাম, ইকুয়াল সাইন দিই, দাঁড়াও তোমাদেরকে আবার ই এক্সে দেখাই। 7C, এটা 2। ও আমি না 2 লিখিনি, দুঃখিত। নেন এই যে সুন্দরভাবে চলে আসছে ই এক্সে বা CWতে আমরা দেখে ফেলি। তাহলে সেমভাবে যেটা বলতেছিলাম CW ক্যালকুলেটারে এই যেটা দেখি, তখন কি জানি ভুল লিখে ফেলেছিলাম, তার এটাকে একটু ডান পাশে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন ভালো করে। আপনাদের জন্য সব সেট আপ করে দিলাম, এবার আশা করি দেখতে পারতেছেন। চলেন 7C2 বের করবো বলছিলাম, তাই না? 7। এবার সিটা হলো ক্যাটালগে যাবা, নিচে যাবা, প্রবাবিলিটিতে যাবা, দেখো সুন্দর করে যে এই যে সি লেখা আছে। তাহলে চলো নিচে 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 এই যে দিলাম, দেখো সুন্দরভাবে 7C2 ইকুয়াল সাইন দাও, 21 আসে। বাট আমাদের দরকার কি ছিল সেটাই তো ভুলে গেছি। ও আচ্ছা, আমাদের তো ম্যাথই করা শেষ। আচ্ছা যাই হোক, তো যাই হোক CW ক্যালকুলেটারে কেমনে বের করে এটা শিখাই দিছি, EX ক্যালকুলেটারে কেমনে বের করে সেটাও শিখাই দিছি, ES এ কেমনে বের করে সেমভাবে দেখবা শিফট বাটন ক্লিক করে এখানে একটা বাটনের উপর সি লেখা আছে, ওইটা ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি এখানে যা যা ম্যাথ ছিল সবগুলো এখানে দেখানো শেষ। আপনার জন্য একটা ম্যাথ আমি SW দিয়ে দিব, বাসায় একটু প্র্যাকটিস করবা, তাইলে হয়ে যাবে। সো আজকের ক্লাস বেসিক্যালি এই পর্যন্তই ছিল। তোমাদেরকে ভাইয়া যেই ম্যাথগুলো করাই দিছি জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাবে। তো ক্লাস কেমন লাগলো ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, যে কোনো প্রশ্ন এই ক্লাস থেকে যদি বুঝতে না পারো,
সেটাও ভাইয়াকে কমেন্ট বক্সে জানালেই হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।